আস্তে আস্তে ওই দিকটা দে। হ্যাঁ। ওই দিকটা আমায় দে। এবার দেখ কেমন লাগছে বলতো? খুব ভালো লাগছে। অঙ্কিতদার খুব ভালো লাগবে বল। কিন্তু অঙ্কিতদা কি এখানে আসবেন? মানে ওদের ওদিকে তো নিশ্চয়ই এতক্ষণে পার্টি শুরু হয়ে গেছে। এই কথা আমাদের বলবে না না? তোর শ্বশুর বাড়িতে কিন্তু দারুণ হই হুল্লোড় হয়, এত লোক সবাই মিলে কত মজা করে, তাই না জুনি? আরে বাবা, ওরা তো ওদের কায়দা কানুনের ঘরে গান টান চালিয়েছে, সেখানে আমাদের কেন ডাকতে যাবে বলতো? আর তাছাড়া ওই ঘরটা ওদের নিজস্ব জায়গা, সেখানে গিয়ে আজ আর ওদের দিনটা নষ্ট করে দিস না, থাক না। কি সুন্দর করে কথাটা ঘরটা সাজিয়েছে। আর আমার জন্মদিনে ওদেরই ডাকবো না, এটা ভালো দেখায়। আস্তে আস্তে, হ্যাঁ। সাবধানে। জুনি চল। কি রে, কি করছিস তুই? আর বলিস না কথা, অঙ্কিতদা আর প্রত্যয়দার নাকি রোজ রোজ এই গেঞ্জি নিয়ে ঝামেলা হয়। এর গেঞ্জি ও পরে নেয়, তাই ভাবলাম অঙ্কিতদার গেঞ্জিগুলোয় অ লিখে দিই, অঙ্কিতদার নামের আদ্যক্ষর। আর তাহলে ঝামেলা হবে না। দেখি কি সুন্দর লাগছে, দেখ। বাবা, দেখ, তোরা সবাই তো কিছু না কিছু উপহার দিচ্ছিস। আমি ভাবছিলাম যে আমি কি উপহার দেব, তাই এটাই না হয় আমার তরফ থেকে উপহার। ও ও তুই এখানে দাঁড়িয়ে অকাকা শিখছিস আর আমরা ওখানে তোর জন্য অপেক্ষা করছি। আস্তে 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 কি হলো? চুপ, ভেতরটা দেখ একবার ঘরের। দেখ ঘর কি। আরে বাবা, কাদের ঘর নেই, আমাদের ঘর চিনেই না। মানে তোর জন্মদিন উপলক্ষে সাজিয়ে দিয়েছে, রেনোভেট ভাব। বাস। শোন না, হ্যাঁ কি বলছি, আমার জন্মদিনে ওদের ইনভাইট করা উচিত না? হ্যাঁ উচিত তো। চ কিন্তু এক্স্যাক্টলি। কায়দা কানুন বিগ ব্রোর পারমিশন ছাড়া না, একদম না। এক্স্যাক্টলি, ওরা কেন আসবে আমাদের ঘরে? হ্যাঁ, মানে ওই গোবর দেবী, ওর বন্ধু, ওর বোন, ওদের আসার কি দরকার এখানে? আর দেখ, আমার মনে হয় কায়দা কানুনে আসার জন্য মিনিমাম একটা ট্রাস্টের প্রয়োজন, যেটা কি ওরা অ্যাচিভ করেছে এখনো? অ্যাচিভ করেছে কি করেনি আমার দেখার দরকার নেই। কায়দা কানুন ইজ ভেরি স্পেশাল টু মি। আমি খুব পার্টিকুলার এই ব্যাপারটা নিয়ে। ওরা কায়দা কানুনে আসবে না, আর তোরাই বা ওদেরকে নিয়ে তো পড়ছিস কেন আমি বুঝে পাচ্ছি। হ্যাঁ, এটা দেখ, এটা সবসময়ই হয়। না না না, আচ্ছা আমার কথাটা একটু শোন, একটু বোঝার চেষ্টা কর। দেখ ওরা আমাদেরই বয়সী, আমাদেরই বাড়িতে থাকে, আমাদের মধ্যে একজনের জন্মদিন, আমরা পার্টি করব, ওদেরকে ডাকবো না, ওদের সামনে দিয়ে যাতায়াত করব, এটা কি ভালো দেখায় বলতো? ওদের ভালো লাগবে এটা? আজকাল কি আমরা ওদের ভালো লাগা নিয়েও ভাবতে শুরু করে দিয়েছি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার জন্মদিন আমি একটা অপশন দিই। হ্যাঁ, বল তো। দেখ, আমি এমন একটা অপশন দেব যেটাতে সবই সম্ভব হবে। বলবো? বল আর কি। দেখ, যদি আজকে আমরা সন্ধেবেলার পার্টিটা কায়দা কানুনে না করে আমাদের ঘরে করি, তাহলেই তো সবাই থাকতে পারে, তাহলেই তো হয়ে যায়। ভেবে দেখ একবার। তাছাড়া মেয়েগুলো কষ্ট করে আক্কির জন্মদিনে ওকে সারপ্রাইজ দেবে বলে ওর মানে আমাদের ঘরটা সাজিয়েছে। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? আচ্ছা, তাতে কি হয়েছে? আমাদের সবার বার্থডে তো কায়দা কানুনেই সবসময় হয়, আজকে কেন অন্য ঘরে হতে যাবে? আচ্ছা, এক মিনিট। ঠিক আছে, মানে অন্য কোথাও হলে আমার কোনো প্রবলেম নেই, তবে কায়দা কানুনে আসতে হবে না। আসুক না, ওরা আকিদের ঘরে আসুক, আমাদের সঙ্গে সেলিব্রেট করুক, পার্টিসিপেট করুক, তাতে কোনো প্রবলেম নেই। বাট কায়দা কানুনে নো এন্ড। চল তাহলে সর্টেড হয়ে গেল। ঠিক আছে। আজকে প্র্যাটি, জুনি, ঋতু দুজনে তোমাদের ঘরে আসবে পার্টি করতে আমাদের সাথে। হ্যাঁ, মাঝখান থেকে কায়দা কানুন সাজাতে গিয়ে লাইট করতে গিয়ে আমার পাটা লাইট করতে গিয়ে পা মচকে ফেলে দিয়ে এই প্রথম দেখলাম। তোর তো খারাপই লাগছে, তুই এক কাজ কর, লাইটটা ছেড়ে দে, তুই গান ধর। কোনো গান টান এখন কিচ্ছু হবে না, গান টান সব পরে। কি চলো এসো, তুমি নিচে চলো। আরে তোমার জন্মদিন বলে কথা, তোমার মা তোমার জন্য পায়েস বানাচ্ছে, তুমি খাবে না? হ্যাঁ, শুধু নিজে পার্টি করলে হবে? বড়দের সাথে তো পার্টিটা কর। অগ্নি, তুই তো বড়, তুই তো বলবি, তুই তো পাঠাবি ওকে। বাবা, আমি নেই, আর ইউ ক্রেজি ছোটকা। আমি কে বলো প্রবীণদের সঙ্গে পার্টি করতে? ও আমাদের সঙ্গে পার্টি করবে। তবে হ্যাঁ,
মেজমা যখন পায়েস বানিয়েছে সেটা একবার খেয়ে আসা উচিত। সবাই এতটা লাকি হয় না। চ। এই নো নো স্যাডনেস, নো স্যাডনেস। আজকে কেউ মন খারাপ করবে না একদম। এই ছোটকা বলে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, শুধু পায়েস খেয়ে চলে আসবে, তারপর ওদের ঘরে পার্টি হবে। জগাদা, আরে হাঁ করে দেখছো, মিষ্টিটা আনো, এক্ষুনি ছেলেটা চলে আসবে। মিশরি কি বানাচ্ছ গো? ও, অঙ্কিত বাবুর জন্য পায়েস হচ্ছে। বেশি করে কাজু বাদাম দিয়েছো? আমাদের অঙ্কিত বাবু কিন্তু কাজু বাদাম খেতে খুব ভালোবাসে। দেখি, ও মা, এই কটা কাজু বাদামে কি হবে? দাঁড়াও, আমি নিয়ে আসছি। না লেখা, অঙ্কিত আমার ছেলে, তাই আমার ছেলের জন্মদিনের পায়েসটা আমি বানাই। আমি তো অঙ্কিতের মা, তাই আমি জানি আমার ছেলে কোনটা ভালোবাসে আর কোনটা ভালোবাসে না। কথায় আছে না, মায়ের থেকে মাসি। ও, মাসি তো নয়, পিসি। পিসির দরদ বেশি। পিসি। আসলে মেজ বৌদি, আমি তো প্রত্যয় আর অঙ্কিতকে কোনোদিন আলাদাভাবে দেখিনি, তাই বলে ফেললাম কথাটা। সরি। জগাদা, ওই মা জিজ্ঞাসা করছিল আজকে জলখাবার অঙ্কিতের পছন্দ মতো বানিয়েছো তো? হ্যাঁ, সব রেডি করেছি। এসে গেছি এসে গেছি এসে গেছি। কোথায় কোথায় সব রেডি তো? আচ্ছা শোনো, বার্থডে বয় কিন্তু চলে এসছে, পুরো টিম নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সব কটাকে পাকড়াও। আরে কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় আয়। কোথায় কোথায় আমার অঙ্কিত দাদু ভাই কোথায়? এই তো দেখি 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 দেখি। মা আনন্দি, তুমি আমার দাদু ভাইকে দেখে রেখো মা গো। তার সমস্ত মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, দাদু ভাই যেন পড়াশোনায় সকলকে ছাড়িয়ে যায়। হ্যাঁ, সব থেকে বড় কথা, আমার দাদু ভাই যেন সুস্থ সবল থাকে। থাক, থাক। তুমি আশীর্বাদ করো। আচ্ছা ভাই, জানো তো আজকের দিনে কিন্তু মায়ের হাতের তৈরি পায়েস খেতে হয়। মা, আমিও কতগুলো বার্থডে তোমায় ছাড়া কাটিয়ে দিলাম, কিন্তু আমি ওয়েট করে আছি এমন একটা বার্থডে আসবে যেদিন তুমি নিজের হাতে আমায় পায়েস খাইয়ে দেবে। পাচক মশাইয়ের বোধহয় মায়ের কথাটা শুনে মনে মনে খুব কষ্ট হচ্ছে। অঙ্কিত, থাক থাক ভাই, থাক থাক। দেখ, এই বাড়ির নবীন প্রবীণরা সবাই একসঙ্গে মিলে কত আনন্দটাই না করছে। শুধু যে পাচক মশাই এটা কেন বোঝেন না কে জানে। আমার কি মনে হয় জানিস তো জনি, পাচক মশাই হয়তো ওনার মায়ের অভাব খুব বেশি বোধ করেন, তাই এসবে থাকতে চান না। ভালোবাসা